নিখিল সোশ্যালেকে গ্রেপ্তার বেঙ্গালুরু পুলিশের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড তিনি এবং তাকে 11 জন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরসিবি ইভেন্ট ম্যানেজমেন্টের আরও 3 জন। আপনাদের জানিয়ে রাখবো, নিখিল সোশ্যালেকে গ্রেপ্তার বেঙ্গালুরু পুলিশের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোশ্যালে তাকে 11 জন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গ্রেপ্তার আরসিবি ইভেন্ট ম্যানেজমেন্টের আরও 3 জন। যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে চিন্নাস্বামী স্টেডিয়ামে, 11 জনের মৃত্যু হয় পদপিষ্ট হয়ে এবং এই ঘটনার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিখিল সোশ্যালেকে গ্রেপ্তার বেঙ্গালুরু পুলিশের এবং আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোশ্যালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গালুরু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 11 জন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে যে মর্মান্তিক দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু, সেই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করেছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, নিখিল সোশ্যালেকে গ্রেপ্তার বেঙ্গালুরু পুলিশের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড তিনি এবং 11 জন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরসিবি ইভেন্ট ম্যানেজমেন্টের আরও 3 জন। ইতিমধ্যে নিখিল সোশ্যালেকে গ্রেপ্তার বেঙ্গালুরু পুলিশের। প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, কি খবর রয়েছে? এই মুহূর্তে সব থেকে বড় খবর এটাই, কর্ণাটকের চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুর, এই স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাসে সমর্থকদের যে মৃত্যু পদপিষ্ট হয়ে সেই মৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হেড নিখিল সোশ্যাল। তাকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। 11 জন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর থেকে সে মুম্বাইয়ের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল এমনটাই খবর পুলিশ সূত্রে। সেই সময় তাকে আজ সকালেই সেই বিমানবন্দর থেকে আটক করা হয়, পরে গ্রেপ্তার করা হয়েছে। শুধু নিখিল সোশ্যালে নয়, নিখিল সোশ্যালে ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে আরসিবির যে ইভেন্ট ম্যানেজমেন্ট রয়েছে, ডিএনএ ইভেন্ট প্রাইভেট লিমিটেড, সেই ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কের 3 জন কর্মী, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ব্যাঙ্গালোর পুলিশের তরফ থেকে যাদের বিরুদ্ধে শতপ্রণীত মামলা রুজু করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাদের প্রত্যেককে একে একে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজন পড়লে গ্রেপ্তারও করা হতে পারে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং খুব উল্লেখযোগ্যভাবে এই যে ভিক্টরি প্যারেড বা বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাসের জন্য যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি আরসিবি টিম ম্যানেজমেন্টকে বা তাদের যারা অফিসিয়ালস রয়েছেন তাদেরকে। কিন্তু সেই পুলিশের অনুমতিকে অগ্রাহ্য করেই দুপুর 3:14 অর্থাৎ যেদিন এই চিন্নাস্বামী স্টেডিয়ামে বিধানসৌধ থেকে ট্রফি জয়ের উল্লাস শুরু হয়, সেই সময় দুপুর 3:14 পুলিশ এবং প্রশাসনের কোনো অনুমতি ছাড়া আরসিবির যে অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল রয়েছে সেখানে পোস্ট করা হয় এই ভিক্টরি প্যারেডের কথা। এবং কেন এই পোস্ট করা হয়েছিল, কার অনুমতি নেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ইতিমধ্যে কর্ণাটক পুলিশ খতিয়ে দেখছে। এবং এই মুহূর্তে নিঃসন্দেহে এটা বড় খবর, আরসিবি যে টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই টিমের যিনি সোশ্যাল মিডিয়া হেড নিখিল সোশ্যাল এবং তাদের যারা মার্কেটিং ও যারা ইভেন্ট ম্যানেজমেন্টে রয়েছে ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্ক, তাদের 3 জন কর্মী সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেঙ্গালুরু থানায়। ধন্যবাদ জানাবো অরিত্র।